ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে। সানডে মানে ফান ডে, সবারই জন্য ছুটির দিন। তো আজকে যেহেতু সানডে, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। তো ফাইনালি আমি চলে এসেছি রেডি হয়ে ইন দ্য সেন্স, আমি আজকে সকালে স্নান টান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখন আমি ব্রেকফাস্ট কমপ্লিট করার পর ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। তো ব্লগটাকে স্টার্ট করে ফেলেছি। অ্যান্ড সো আজকে আমি কি কি করছি সেগুলোই তোমাদের সাথে বেসিক্যালি শেয়ার করব। তো এখন যাবো আমি রান্না করতে। তো তো চলো ভিডিওটাকে দেরি না করে স্টার্ট করা যাক। অ্যান্ড সবাই নিজের মতো করে রান্না করতে পছন্দ করে, সেরকম আমিও পছন্দ করি। যাদের যাদের ভালো লাগবে না ভিডিওটা, তারা প্লিজ স্কিপ করে যাবে, আর যাদের ভালো লাগবে তারা কন্টিনিউ করবে। তো আই হোপ ভিডিওটা ভালো লাগবে দেখতে তোমাদের। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যার প্রথমবার আসছে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যায়। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, তোমাদেরকে একটু দেখাই বাইরের ওয়েদারটা। বাইরের ওয়েদারটা কিছুটা এরকম, রোদও দিয়েছে আবার মেঘও করে আছে, আকাশটা দারুণ লাগছে দেখতে, আর হাওয়াও দিচ্ছে সাথে, দেখতে পাচ্ছ। সো এত ভালো ওয়েদার বাইরে। তো চলো তাড়াতাড়ি গিয়ে রান্নাটা সেরে নিই, আর তারপরে বাদবাকি কি হচ্ছে পুরোটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটাকে। তো মা এখানে সকালবেলা একটা ভাজা করছিল, ভাজাটা কমপ্লিটই হয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ মাংস সব জোগাড় আমি করে নিয়েছি কমপ্লিট। এখানে আলু ভেজে নিয়েছি কেটে, মশলা সব রেডি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেজপাতা সব নিয়ে বসে পড়েছি। এখানে কড়াইয়ে এখন তেল দিয়ে নিচ্ছি। তো আমরা বেসিক্যালি চিকেন যাই হোক মটন, আমরা একটু কম তেলে রান্না করার চেষ্টা করি। তো তেলটা গরমই হয়ে আছে, এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো এগুলোকে ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব তেজপাতা, আর সাথে একটু সামান্য পরিমাণ চিনি। আর এখানে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমি একটু ভেজে নেব লাল লাল করে। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন এই আদা রসুনের পেস্ট আর পেঁয়াজও দেওয়া আছে, এর মধ্যে লঙ্কাও দেওয়া আছে, পেস্টটাকে দিয়ে পরে ভালো করে একটু কষিয়ে নেব। আর এটা কষা কষা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দেবো, যেগুলো বেসিক্যালি সবাই দেয়। যেরকম এখানে আমি কাঁচা লঙ্কাটা এখন দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন অ্যাড করব আমি একটু সামান্য পরিমাণে নুন। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। এরপরে দেব আমি লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতনই দিচ্ছি। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, আর তারপরে দেব জিরে গুঁড়ো। তো এই মশলা কটাই দিয়েছি এখন। তো ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব, যাতে ভালো করে এটা মশলাটা ভাজা হয়ে যায়। তো মশলাটা এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো কাটাগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো এটা ভালো করে আবার ভেজে নেবো, যাতে মশলাটা পুরো কোনো স্মেল না আসে কাঁচা কাঁচা। তার মধ্যে একটু গরম মশলা দিলাম, আর এর মধ্যে দিচ্ছি চিকেন কারি মশলা। এটাকে দিয়ে তারপরে ভালো করে আবার এটাকে কষে নেব। কষাটাই কিন্তু মেন কি এই রান্নার মধ্যে। তারপরে একটু সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি। এরপরে এটাকে ভালো করে একটু কষতে দেবো। তো এটা হয়ে এসছে। এর মধ্যে আমি এখন এই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি, যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় মশলার সাথেই। তো তারপরে এরপরে আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন চিকেনটাকে অ্যাড করে দেব। আর এর মশলাটা আমি তুলে রাখছি, কারণ হচ্ছে মা চিকেন খায় না, তো মায়ের জন্য আলাদা করে একটু মাছের ঝোল করে দেব। তো এখানে চিকেনটা আমি দিয়ে নিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভালো করে কষে নেব। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, তাহলে তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি বলছি দারুণ লাগে খেতে। আর যারা ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার পরে কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা বানানোর পরে। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটা কমপ্লিট হয়নি এখনও, এটা কষা কষা হয়েছে। এর মধ্যে এখন জল দেবো, যাতে ঝোলটা হয়, কারণ তো ভাতের সাথে খাওয়ার জন্য তো একটু ঝোল চাই, তাই এটা একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি মাছের রেসিপিটা কমপ্লিট করে নিচ্ছি। একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি আমি পাঁচফোড়ন। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। পাঁচফোড়নটা দিলে একটু স্মেলটা ভালো আসে। তো এর মধ্যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এখন। তো ভেজে নেওয়ার পরে আসছি।
তো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমার মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আর একটু ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা তুলে রেখেছিলাম ওই মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমার এটা হয়ে গেছে, এর মধ্যে এবার জল দেব এবং জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। একদমই সিম্পল রেসিপি। আর এটার মধ্যে আমি নুন টুন সব চেক করে নিয়েছি, সব ঠিকঠাকই আছে। মাছটাও দিয়ে নিলাম অ্যান্ড হয়ে গেল, মাছের রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি কষা একটু তুলে রেখেছিলাম ওর জন্য, তো টেস্ট করে এখন বলবে কেমন লাগছে। খুশিতে একদম আত্মহারা, ওর তো খুব পছন্দ হয়েছে রেসিপিটা, ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। এরপরে দেখে নাও কমপ্লিট আমি ঝোল টোল করে নিয়েছি, একদম এটা ফাইনাল লুক। আর তোমরাও ট্রাই করবে আর অবশ্যই কিন্তু জানিও কাজের থেকে। আর আমাদের এখন কিটু পুরিটাকে এখানে রেখেছি, ও এখন বৃষ্টি উপভোগ করছে বাইরে বসে বসে। হাই করে দে কিটু। তো এখানে মা খাবার বাড়ছে আমাদের জন্য আর আমরা এখানে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট করলাম আর উঠে দেখছি প্রচুর বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টিটাকে এনজয় করার জন্য বরকে বললাম একটু তুমি চা বানিয়ে আনো, তো এখন গেছে চা বানাতে। তো বউ আজকে খুব ভালো আমাকে চিকেন বানিয়ে খাইয়েছে, তার জন্য চায়ের আজকে আমার ডিপার্টমেন্ট পড়েছে। তো এখানে চা পাতা আর চিনি অ্যাড করে দিলাম। তো চাটা আমি একটু অন্য স্টাইলে বানাই, তো ওটাকে আমি চ্যাফি নাম দিই, তো যেটাতে চায়ের পাতা এবং কফি দুটোকে মিক্স থাকে। তো এখানে আমি একটু এলাচ দিয়ে দিলাম আর একটু কফি মিশিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব সুন্দর আর স্মেলটাও খুব ভালো আসে। তো এখানে আমি চলো চাগুলোকে ছেঁকে নিয়েছি, তো এটাকে চলো উপরে আমি নিয়ে যাই। তো চা নিয়ে আমি চলে এসেছি ওপরে। চায় চলো চাটা এখন আমরা খেয়ে নিই। আর আজকে আমাদের অন্য একটা প্ল্যান আছে, তাই জন্য আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চাটা কিন্তু দারুণ বানিয়েছিল, তোমরাও এইভাবে চা একবার বানিয়ে ট্রাই করতে পারো অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট।